মাই চ্যানেল। আমি অনন্যা, তোমরা দেখছো মিঠাই ফ্যামিলি ব্লগ। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। আর আজকে যাচ্ছি এক জায়গায়, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকদিন পরে এসেছি। হ্যাঁ, আমার মাঝে শরীরটা অনেকটাই খারাপ ছিল, জ্বর হয়েছিল। অনেকদিন আমি ভিডিও আপলোড করতে পারলাম না, প্রায় 20-21 দিন মতো। তো আজকে এই ভিডিওটা শ্যুট করছি, মানে কালকে এই ভিডিওটা আর কি পোস্ট আমি করে দেবো। মানে ওই ধরো তোমরা 22 দিন কি 23 দিন পরে আমাকে দেখছো এই এখন। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আগের তুলনায় ঠিকঠাক আছি, জ্বর নেই, টাটা বাই বাই হয়ে গেছে। আর যাই হোক, বেশি কথা এখন বলছি না, যেতে যেতে কথা বলবো, তো সঙ্গে থেকো। বেরিয়ে পড়লাম আমরা, আমি, পিসি আর বাবি আমাদেরকে ছেড়ে দিয়ে আসতে যাচ্ছে বাস স্ট্যান্ড অবধি। তো ওখান দিয়ে আমরা বাস ধরে চলে যাব। তো আজকে বৃষ্টি হয়েছে খুব ভালো, তো সেই জন্য পুরো আর কি ভেজা রাস্তা, আর সে অনেক ঝামেলা বাসের জন্যে। যাই হোক, পরে বলছি। তো গরমও ছিল, আমার মাঝে শরীরও খারাপ করেছিল, তো সেই জন্যে আমরা আর কি কিছুই খেতে পারিনি রাস্তায়। সকাল থেকে তো সেই হরলিক্স খেয়ে বেরোলাম, আর কিছুই খেতে পারলাম না। তো চলো দেখো কিরকম জল, রাস্তায় কিরকম জল জমেছে বৃষ্টির জন্য। অনেক জার্নি করে পিসির বাড়িতে আসলাম, কারণ মাঝে বাস খারাপ হয়ে গেছিলো, তারপর আরও অনেক টুকটাক অনেক কিছু হয়েছে। তো আমার শরীর খারাপ হয়েছিল। যাই হোক, অনেক কিছু হওয়ার পর ফাইনালি পৌঁছেছি। আর তার মধ্যে রাস্তায় জল, সেটা তোমরা ভিডিওতে দেখলে। আর কি বলবো, একটু বসে রেস্ট নিই, ভীষণ গরম লাগছে বাইরে। চলে যাবো আবার। পিসি একটু পাশের বাড়িতে নিয়ে গেল, ওখানেও ছোট ছোট সব বাচ্চারা আছে, তাদের দেখানোর জন্য। এই দেখো জিনিয়া। আসো 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 আসো। বলে বাবা আদর কর। হ্যাঁ, ওরা বোঝে না। চুলটা নিস না, তা বলে চুল ওরম করিস না। ভগবান দেখো, ওরম করিস না। ওরে দাঁড়া দাঁড়া, মা বাবা একটু কথা বল। ওরম করিস না, না না না, হয়েছে 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 হয়েছে। হ্যাঁ, জিনিয়া আমাকে আদর করছিল বলে, তো পিসি বললো দাঁড়া আমি তোর ভিডিওটা করে দিই। তাই করে দিচ্ছিল পিসি ভিডিওটা, আর আমি ওইটা কাট করিনি। খুব ভালো লেগেছে, ওই জন্য ওরকম করছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসো একটু, বসো বসো, কথা বলি তোমার সঙ্গে। আরে বাবা, অত আদর কেউ চাইনি তোর কাছে, অত আদর কেউ চাইনি। বস বস বস, অত আদর এবার একটু বসো বসো। হাঁপিয়ে গেছে হাঁপিয়ে গেছে। কিন্তু সবাইকে করে। আমি বাড়ি দিয়ে আইলাম, এরকম করলো না। তুমি বললে না তোমার গায়ে গন্ধ আছে, এই যে ওরকম করেছিল। আমি যখন এর আগের বার বাড়ি দিয়ে আসলাম, দেখ হয়ে যাবে পম্পা। তুমি বসো, ওর গায়ে শক্তি তোমার গায়ে হাত করে ফেলতে হবে। ঠিক আছে,
বাবা শোনো, আচ্ছা এর বসতে হবে, বসতে হবে। আমি যে ওকে একটু আদর করবো সেটা ও করে ও জানো একটা শয়তান জানো ওর হচ্ছে তোমার ট্রেনিং এ এবার চলে যাবে আর আর ভালো লাগবে না। ও আদর আদর করা হয়ে গেল পা দিয়ে আমি যে আদর করবো আমার এখানটা কোন নাকি মাস্টার দিন ঘুম লাগে। হ্যাঁ ওর নাকি ঘুম লাগে, তুই কেউ বিশ্বাস করবে না। ও সকালে আসলে ঘুম পায়, হ্যাঁ ও সন্ধ্যের বেলা আসলেও ঘুম পায়। ও স্যার বলতে আমি কখন দেখাবো না কটা কুকুর করে এদের বুদ্ধি তুমি জিজ্ঞাসা করো স্যারকে, দেখলো একটুখানি স্যারকে এরকম করলো, আদর টাদর করে নিল, করে নিয়ে আপনাকে ঘুম পাচ্ছে। আর উঠছেই না, তা কি ট্রেনিং করাবে? ঘরের মধ্যে পাপা ঘরের মধ্যে বাবা হ্যাঁ তুই আমার ক্লিপটা নিয়ে নিলি, তাহলে আমার চুলটা বাঁধবো কি করে বল। এর আগে একটা ছোট্ট করে ক্লিপ দেখলে, ওইখানে আমি ওপরে গেছিলাম দোতলায়, তো ওকে দেখতে, যাকে এখন আদর করছি, ওর নামটা সত্যি বলতে আমার এখন ইতিমধ্যে মনে নেই। তো যাই হোক, তো ওই জিনিয়া এসে আমার তো চুল তো এলোমেলো করে দিল, তারপর আমি নিজের ক্লিপটা খুলে দিয়েছি। তো ও বড়, এটাই বড়, তো ওর বয়স হয়েছে দেখে বোঝা যাচ্ছে, কিন্তু এই যা মায়ার জিনিস, খুব মায়ার জিনিস। মানে কি বলবো, মানে আমার যে ছিল বাটুল, তাকে দিয়ে আমি তো বুঝি। যাই হোক, খুব কষ্ট হয় তার জন্য। তো ওরও বয়স হয়ে গেছে, মানে আস্তে আস্তে হাঁটছে আমাদের রাজাটার মতো। ঠাকুরের কাছে সবসময় এটাই চাই যে বাচ্চাগুলো সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার বাড়ির বাচ্চা সব সময় ভালো থাকুক, এটাই চাই। আমার তো খুব ভালো লেগেছে এদের দুজনকে, খুবই ভালো লেগেছে। আর কি সুন্দর আদর খাচ্ছিল, আহা রাজাটার মতো। তারপরে ওদের বাড়ি থেকে চলে আসলাম পিসির বাড়িতে। তো আসার পরে আর সত্যি বলতে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আমার। আর তার মধ্যে আমার মাথাও ঘোরাচ্ছিল, ওই বাসে আস্তে আস্তে যে শরীর খারাপ করেছিল, সেই কদিন ধরে লো প্রেশারও ছিল, সেই জন্য হয়তো সেই জ্বর হবার পর থেকেই শরীরটা কিরকম কিরকম লাগছে। যাই হোক, তো ভাইয়েরও জ্বর এসছে, খুবই জ্বর, ওর গা পুরো মানে জ্বরে ফেটে যাচ্ছে, মানে গরমে পুরো। তো তারপর আমি কিছুক্ষণ জলপট্টি দিচ্ছিলাম, তারপর পিসি দিচ্ছে এখন। যেহেতু আমি বসেই ছিলাম সেই জন্য দিচ্ছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে, এটা বিকেলবেলার দিকে, তো আমরা আর কি বসেই ছিলাম। আর সেদিনকে আর বাড়ি মানে বলেই দিলাম যে পিসি আজকে তাহলে থেকে যাচ্ছি, যাব না বাড়ি। একবার আর পিসির কাছে থাকছি, আর পিসিও অনেকবার করে বলছিল যে থাকতে থাকতে থাকতে, কাল রাত দিয়ে বলছিল থাকবি, তাই না বলো পিসি? তাই তো বলো। থাকবে না, শরীরটা পরে তখন কিরকম লাগবে। তো এই পিসি বাড়ি আর এসে তো মানুষ একদিন দুদিন থাকে, দুদিন কেন এক সপ্তাহ লোকে থাকে তো। থাকে না পিসি বাড়ি। পিসি দিদি মিলে এখন আমরা বসে আছি, মানে বসে আছি বলতে দিদি আর পিসি কাজ করছে, আমি বসে আছি একা। এই যা, এই যে রাতের বেলা আমরা চাউমিন খাবো, তো দিদি এখন চাউমিন রান্না করবে আর পিসি সব কেটে কুটে দিচ্ছে। দাঁড়া আমি ঘেমে যাচ্ছি, আমার গরম লাগছে, গরম লাগছে। হ্যালো, হ্যাঁ গরম লাগছে। পোগো কই? পোগো, পোগোর মুখ দেখা যাচ্ছে, একটু ভালো করে দেখাও রে। পোগো, পোগো, পোগো ভুলে গেছিস আমাকে? হ্যাঁ এমনিও তুই ভুলে যাস। হ্যাঁ স্বার্থপর ছেলে একটা, স্বার্থ ছাড়া কিছু বোঝে না। তুই ওর কাজের লোক নাকি? হ্যাঁ আমিও সত্যি কাজের লোক, সত্যি আমি ওর কাজের লোক। The next morning. গুড মর্নিং এভরিওয়ান।
আর আজকে তো এখনো পিসির বাড়িতেই আছি, এখনো বেরোয়নি। 8টার সময় বেরোনোর কথা ছিল, বলেছিলাম সবাইকে যে 8টার সময় বেরোবো, কিন্তু যাই হোক তখন মানে উঠেছি, বেরোয়নি। তো তারপর দিদির সাথে একটু গিয়েছিলাম দোকানে, এই এসে একটু হরলিক্স করে দিল দিদি, খাচ্ছি। পিসিও এখানে হরলিক্স খাচ্ছে, আমিও খাচ্ছি, আর দিদি তো কিছু খায়নি। হ্যাঁ, কেক খেয়েছি। ও কেক খেয়েছে, আচ্ছা। যাই হোক, একটু পরে আমি বেরিয়ে যাবো, না হরলিক্সটা খেয়ে আমি বেরিয়ে যাব। তো তারপর একটু যাবো মায়ের কাছে, যদি পারি তো একটু দিদার বাড়িতে ঢুকবো, ওই দুষ্টুর সাথে একটু দেখা করব, দিয়ে ওখান থেকে দুপুরবেলা খেয়ে বেরিয়ে যাবো। আমি পুরো রেডি হয়ে বেরিয়েও পড়েছি। এদিকে দিদি আর পিসি ছাড়তে মানে এই এগিয়ে দিতে আর কি আসছে, আমি এখান থেকে টোটো করে চলে যাব। তো যাই, একটু মায়ের সাথে দেখা করি, দিয়ে আবার তো তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। একটু ঠাকুর মন্দিরে নমস্কার করে আসলাম। পিসির বাড়ি থেকে দুখানা অটো চেঞ্জ করে তো আমি বাড়ি আসলাম, মানে দিদার বাড়ি আসলাম। A few minutes later. পিসির বাড়ি থেকে তো অনেকক্ষণ চলে এসেছি, এখানে এসে একটু বসেছিলাম। বললাম না শরীরটা ভালো ছিল না কালকে, হ্যাঁ একটু মাথাটা ঘোরাচ্ছে, সামান্য আর কি, সেরকম না। তো এখানে এসে ওই আমার যে সুটকেসটা ছিল, দিদার বাড়িতে এসেছি আমি, দিদার বাড়িতে এসেছি একটু দুষ্টুর সাথে দেখা করবো, এখনো উপরে যাইনি আর কি। দাদুর সাথেই গল্প করছিলাম নিচে। আর যেহেতু একটু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এই জন্যে একটু রয়েই গেলাম। তো এখানে আমার সুটকেসটায় আর কি কি ছিল সেই সব আর কি বার করলাম, অনেক পুরনো ছোট ছোট সেই জামাগুলো, তার থেকে এই কয়েকটা জিনিসগুলো পেয়েছি। এইগুলো তো পুরোই নতুন, এটা নতুন, এই কুর্তিটা নতুন। তারপর এইগুলোর তখনকার মানে সময় খুবই মূল্য ছিল এই জিনিসগুলো। একটা তো মানে তুতুনকে গিফট করেছিলাম, সেই সব কথা, পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে। মানে এই বাড়িতে আসলে পুরোনো দিনের কথাগুলোই মনে পড়ে, ছোটোবেলাকার কাটানোর সময়গুলো। এই আর কি আমার কম্পিউটার অনেক কিছু হাবি জাবি অনেক কিছু ছিল, তো সেই সব আর কি বের করলাম, দিয়ে গোছাচ্ছি। এখানে অনেক টুকিটাকি সব জিনিসগুলো ছিল। আর এখানে এসে আমি যেহেতু নাচ করতাম, তো সেই নাচের সব জিনিস আর কি, এই চুড়ি ঠুড়ি, খুলতেও পারছি না, তারা খুলে, এই যে সেই চুড়ি ঠুড়ি, এই শাখা পলা, তারপর চুল, এটা ওই নকল চুলটা রয়েছে, সব জিনিস। মানে এই চুড়িটা তখন বড় হতো, মানে এখন ঠিকঠাক হবে। এই চুড়িগুলো এখন সব ছোট হয়ে গেছে, এগুলো একটাও পরতে পারবো না। দেখি যদি কাউকে দিয়ে দেওয়া যায় সেই দিয়ে দেবো, তারা পরবে, এখন আমার হাতে তো আর ঢুকবে না। এই কম্পিউটারটাই আর কি আমি চালাতাম ছোটবেলায়, সেই সব স্মৃতি সব মনে পড়ছে। তার ঘরে আসলাম, না এতক্ষণ আসিনি, নিচেই ছিলাম। এটা ভিডিও করা যাবে না এরকম করে। ওহো, কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কতদিন আসি না, কি মজা, কি মজা মজা। এটা নাই না, এটা নাই না, আমাকে দেখা যাচ্ছে, ওকে দেখা যাচ্ছে। এটা হলো দুষ্টু, হ্যাঁ দুষ্টু। আমার ছিল একটা বাটুল ভাই, সে তো এখন নেই এই দুনিয়াতে। যাই হোক, তার মানে পরের আর কি ভাই এসছে, ও খুব ভালো ছিল, বা খুব ভালো আসছে আমার, ও ভালো। তুই মামা বলিস? হ্যাঁ মামা তো ভাই। হ্যাঁ, মামা তো ভাই। হ্যাঁ, দুষ্টু এক টাকা, এদিকে দুষ্টু টাকা। দেখো তো, একটু দেখো তো। আরে বাপরে বাপ, বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, বড় ছেলে
নে নে হয়েছে, চল 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 চল। কি করবে বুঝতে পারছে না, কি করবে বুঝতে পারছে না। বুঝতে পারছে না, ওকে জোর করে ঢুকিয়ে দিয়েছি বলে ওর রাগ হয়েছে, আমার সাথে কোনো কথা বলবে না। না আমি বাড়ি যাবো না, বলো তোমরাই বলো। দেখো রাগ হয়েছে ওর, কোনো কথা বলে না। এতক্ষণ লাফাচ্ছিল, পা সরিয়ে নিল, হ্যাঁ কথা বলবে না। ভালো, ঠিক আছে পরে আসবো, তখন দেখা করবো। টাটা। টাটা। হ্যাঁ টাটা, পা সার দিচ্ছে। টাটা। হ্যাঁ ও পরে আসবো আবার, টাটা। 3 hours later. দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েও গেছে আমার, আর আমি রেডিও হয়ে গেছি বেরোবো বলে, কিন্তু এই টাইমেই এই মানে কি বলবো বৃষ্টিটা নেমে গেছে। দেখা যাক, যদি বৃষ্টিটা থামে তো ভালো, আরও জোরে নামলো, বাহ আরও জোরে নামলো তো ভালো, নাহলে আজকেও থেকে যেতে হবে, কিছু করার নেই। এই দেখো পুরো বৃষ্টিটা ঝমঝম ঝমঝম করে হচ্ছে, বুঝেছো? পুরো পুকুরের জলে ভালো বোঝা যাচ্ছে। এই এখন বেরিয়ে যাবো ফুলদিদিদের বাড়ি থেকে, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, কিছু করার নেই, বেরিয়ে যাই, আবার পরের সপ্তাহে আসবো। দাদু এখনো খাচ্ছে, ওর এমনি দেরি করে যেহেতু বসেছে আস্তে আস্তে খাচ্ছে। আর এই যে ফুলদি, বৃষ্টিও পড়ছে, এদিকে হাঁটছি, এই তো বেরিয়ে পড়েছিলাম, একটু অনেকটাই পড়ছিল, একটু ধরলো, তারপরে আবার হাঁটা শুরু করলাম। এই যাবো মধ্যমগ্রাম ওই মায়ের সাথে, অটো ধরবো দিয়ে চলে যাব, মানে মধ্যমগ্রাম অবধি যাবো, তারপর ওখান থেকে এসি বাস ধরে নেবো। এই সবে 8টার সময় এসে ঘটপুকুর পৌঁছালাম। উফ ভীষণ ক্লান্ত হয়ে গেছি, উফ একটু মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি বিছানায়, আর ভালো লাগছে না। বাড়ি পৌঁছে গেছি, আর পোগো আর রাজা তো চিল্লাতে, মানে পোগো তো আমাকে দেখে আনন্দ, যাই হোক, আর রাজা চিল্লাচ্ছে ওকে এসে আদর করার জন্য, আর পোগো তো সবার গন্ধ শুকছে, এতজনকে আদর করে এসছি তো সেই গন্ধগুলো পোগো নিচ্ছে। যাই হোক বাড়ি পৌঁছে গেছি, ওই যে রাজা ওখানে বসে আছে, তো এবার ফ্রেশ ট্রেশ হব আর ভিডিও এডিট করতে বসবো। তো তোমাদের কিরকম লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই অল করে রাখবে। ঠিক আছে, আবার দেখা হবে নতুন ভিডিওতে, টাটা।